শহরের এক প্রান্তে পুরনো দিনের এক কফি শপে তাদের প্রথম দেখা। অঝোরে বৃষ্টি পড়ছিল সেদিন, আর কফি শপের ভেতরের হালকা ধোঁয়াটে পরিবেশে আনমনে বসে কফি খাচ্ছিল অরুণিমা। দরজায় ঘন্টা বাজতেই তার চোখ গেল সেদিকে। লম্বা শ্যামলা রঙের একটি ছেলে, ভেজা চুলে জল ঝরছে, হাতে এক তোড়া ভেজা রজনীগন্ধা। ছেলেটি ইতস্ততভাবে এগিয়ে এসে কাউন্টারের কাছে দাঁড়ালো। একটা শুকনো তোয়ালে পাওয়া যাবে? ছেলেটির কণ্ঠস্বর বেশ শান্ত। অরুণিমা মুগ্ধ হয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইল। কফির ধোঁয়া আর বৃষ্টির ভেজা গন্ধ মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। কফি শপের মালিক মৃদু হেসে একটি তোয়ালে এগিয়ে দিলেন। ছেলেটি মাথা মুছে রজনীগন্ধাগুলো সাবধানে একটি কাঁচের গ্লাসে রাখল। এরপর প্রায় প্রতিদিনই অরুণিমা সেই কফি শপে যেত। সে লক্ষ্য করত, ছেলেটিও প্রায় একই সময়ে আসতো, হাতে হয়তো অন্য কোনো ফুল, কখনো গোলাপ, কখনো জারবেরা। তাদের মধ্যে চোখাচোখি হতো, হালকা হাসি বিনিময় হতো, কিন্তু কোনো কথা হতো না। অরুণিমা ছেলেটির নাম জানতো না, শুধু দেখত তার গভীর চোখের দিকে, যা যেন কোনো এক অজানা গল্পের ইঙ্গিত দিত। একদিন সাহস করে অরুণিমাই প্রথম কথা বলল। ছেলেটি একটি লাল গোলাপ হাতে আনমনে ঘুরিয়ে দেখছিল। ফুলগুলো কি তোমার খুব প্রিয়? অরুণিমা জানতে চেয়েছিল। ছেলেটি চমকে তাকালো, তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। হ্যাঁ, আমার বাগান আছে, নিজের হাতে লাগাই। তাদের মধ্যে কথা শুরু হলো। ছেলেটির নাম অভ্র, সে সত্যিই ফুল ভালোবাসে এবং শহরের বাইরে তার একটি ছোট ফুলের বাগান আছে। অরুণিমা জানতে পারল, অভ্র প্রায় শহরে আসে বিভিন্ন কফি শপে ফুল বিক্রি করতে। এরপর তাদের প্রায় প্রতিদিনই দেখা হতো সেই কফি শপে। কফির কাপে চুমুক দিতে দিতে তারা নিজেদের স্বপ্ন, ভালো লাগা, খারাপ লাগা নিয়ে আলোচনা করত। অরুণিমা জানতে পারল, অভ্র স্বপ্ন তার বাগানটিকে আরো বড় করা, বিভিন্ন ধরনের নতুন ফুল লাগানো। আর অরুণিমার স্বপ্ন ছিল একজন লেখিকা হওয়া। তার ডায়েরির পাতাগুলো ভরে উঠত নানা কল্পনায়। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নিল। তারা একে অপরের নীরবতাও বুঝতে পারত। বৃষ্টির দিনে একসাথে হেঁটে যাওয়া, অভ্র বাগানে গিয়ে রং বেরঙের ফুলের সুবাস নেওয়া, অরুণিমার লেখা গল্পের প্রথম শ্রোতা হওয়া। তাদের ভালোবাসার দিনগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণত্বের মধ্যেই লুকিয়ে ছিল গভীর আবেগ। একদিন অভ্র অরুণিমাকে তার বাগানে নিয়ে গেল। ভোরের আলোয় শিশির ভেজা ফুলগুলো ঝলমল করছিল। চারদিকে ফুলের মিষ্টি গন্ধ, প্রজাপতিরা উড়ছে। সেই শান্ত পরিবেশে অভ্র অরুণিমার হাত ধরল। অরুণিমা, অভ্র কণ্ঠস্বর সামান্য কাঁপছিল, তুমি আমার জীবনে বসন্তের মতো এসেছো। আমার একাকী বাগানে তুমি রং ভরে দিয়েছো। আমি তোমাকে ভালোবাসি। অরুণিমার চোখে জল চিকচিক করল। সেও অভ্রকে ভালোবাসে, তার শান্ত স্বভাব, তার ফুলের প্রতি ভালোবাসা, তার গভীর চোখের সেই মায়াবী চাহনি, সবকিছু অরুণিমার হৃদয় জুড়ে এক মিষ্টি অনুভূতি সৃষ্টি করে। আমিও তোমাকে ভালোবাসি, অভ্র, অরুণিমা বলল। তাদের ভালোবাসা সময়ের সাথে সাথে আরো দৃঢ় হল। অভ্র তার বাগানের পরিচর্যা করত, আর অরুণিমা তার লেখার জগৎকে আরো সমৃদ্ধ করত। তারা একে অপরের স্বপ্নে ডানা মেলতে সাহায্য করত। তবে তাদের পথ সবসময় মসৃণ ছিল না। অরুণিমার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে পারছিল না। অভ্র সাধারণ জীবন আর অরুণিমার উচ্চবিত্ত পরিবারে ছিল বিস্তর ফারাক। অরুণিমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল অন্য কোথাও বিয়ে করার জন্য। কিন্তু অরুণিমা আর অভ্র তাদের ভালোবাসার উপর বিশ্বাস রেখেছিল। তারা জানত, তাদের হৃদয় একে অপরের জন্য বাঁধা। তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটি ছোট্ট শহরে তারা নতুন করে জীবন শুরু করে। অভ্র তার ফুল বাগান আরো বিস্তৃত করে, আর অরুণিমা একটি স্থানীয় পত্রিকায় লেখালেখির কাজ পায়। তাদের ছোট্ট সংসার ভালোবাসায় ভরে ওঠে। সকালে পাখির কলরব, দুপুরে ফুলের সুবাস, আর রাতে অরুণিমার লেখা গল্পের আবৃত্তি, এই ছিল তাদের জীবন। তারা কঠিন সময়ও একে অপরের হাত ধরে থেকেছে, তাদের ভালোবাসা কখনো মলিন হয়নি। বহু বছর পর, তাদের বাগানে এখন নানা রঙের ফুলের সমারোহ। অরুণিমা একজন বিখ্যাত লেখিকা, তার বইয়ের পাতায় তাদের ভালোবাসার গল্প জীবন্ত হয়ে আছে। তাদের নাতি নাতনিরা যখন সেই গল্প শোনে, তখন তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিদিমা আর দাদুর গভীর ভালোবাসার দিকে। একদিন সন্ধ্যায়, বাগানের এক কোণে পুরনো দিনের সেই রজনীগন্ধার গাছটির পাশে বসে অভ্র অরুণিমার হাত ধরে। তাদের চোখে সেই প্রথম দিনের কফি শপের স্মৃতি ভেসে ওঠে। বৃষ্টি থেমে গেছে, আকাশে পূর্ণ চাঁদ, চারদিকে ফুলের মিষ্টি গন্ধ, আর তাদের হৃদয়ে সেই প্রথম দিনের ভালোবাসার স্পন্দন। তারা জানে, তাদের ভালোবাসা কোনোদিনও শেষ হবে না,
সময়ের স্রোতে তা আরো গভীর হয়েছে শুধু তাদের ভালোবাসার গল্প, সত্যিই 10 মিনিটেরও বেশি সময়ের, যা তাদের জীবনভর সঙ্গী। তোরা এমন গল্প পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।